সিয়াম শব্দের অর্থ হলো আসলে বিরত থাকা। আমরা সাবকন্টিনেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা এই অঞ্চলের মানুষ সিয়াম বলতে আমরা রোজাকে বুঝাই। জি। আমরা এটাকে রোজা বলি। রোজা এই শব্দটি আসলে ফার্সি শব্দ বা উর্দু শব্দ বলতে পারি আমরা। রোজ মানে হলো দিন, আমরা বলি রোজ রোজ প্রতিদিন, এ রোজ জি। শব্দের অর্থ দিন আসলে ফার্সিতে। তো সেখান থেকে রোজাহ মানে হলো দিনে পালনযোগ্য ইবাদত বা ভালো কাজ। তো এই নামটা পরবর্তীতে কেউ বা কারা শুরু করেছেন, কিন্তু কোরআন এবং হাদিসে মূলত সওম অথবা সিয়াম শব্দটি রয়েছে। এসেছে। আমরা যদি সওম বা সিয়াম শব্দটি ব্যবহার করি তাহলে সরাসরি কোরআন হাদিসের শব্দটি ব্যবহার হয়। আর সেই সাথে সিয়ামের যে দর্শন বা রোজা যেটাকে আমরা বলি, সেই রোজার যে দর্শন, সেই দর্শনটিও আমরা বুঝতে সুবিধা হবে যদি মূল শব্দটা আমরা বলি। কারণ সওম বা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, ত্যাগ করা। মানুষের জীবনে ভোগ করা এটা মানুষের স্বভাবজাত প্রকৃতি। সৃষ্টিগতভাবে মানুষ কিন্তু ভোগ করতে চায়। একেবারে জি। ছোট শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাই ভোগ করতে চান, আরাম চান। ত্যাগ এটা মানুষের স্বকীয় স্বভাবের মধ্যে নেই, এটা মানুষের মধ্যে আনতে হয় কষ্ট করে। আর সেজন্যই আমরা আমাদের ভোগবাদী মানসিকতা থেকে ত্যাগের মানসিকতা যেন সৃষ্টি হয়, আমরা যেন ছাড় দিতে জানি, আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি, আমরা যেন নিয়ন্ত্রণ করতে জানি। কিছু জিনিস আছে যেমন ধরুন যৌনতা, এটা প্রমোট করতে হয় না, এটা সৃষ্টিগতভাবেই এমনিভাবে প্রমোটেড, যার কন্ট্রোল কারণে করতে হয়। এটাকে বরং কন্ট্রোল করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়। এখন নিয়ন্ত্রণ না করার কারণে কিন্তু পৃথিবীতে যত ব্যত্যয় আপনি দেখছেন, জি। ইফটিজিং বলেন, ধর্ষণ বলেন, নারীর প্রতি পাশবিক নির্যাতন বলেন, যত রকমের অনাচার বলেন যৌনতা সংশ্লিষ্ট, এই সবগুলো কেন হয়? নিয়ন্ত্রণ না করার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বছরে একটি মাস আমাদেরকে আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ শেখাবার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য এই সিয়াম দিয়েছেন। সিয়াম শব্দের অর্থ হলো ত্যাগ এবং বিরত থাকা। মানুষ যত অপরাধ করে পৃথিবীতে, সে অপরাধগুলো দুই কারণে মৌলিকভাবে করে, আর অনেক সাইড কারণ থাকতে পারে। প্রথমত ক্ষুণ্ণবৃত্তির কারণে করে, আর হলো যৌনবৃত্তির কারণে করে। আর এই দুইটাকেই বন্ধ করবার জন্য সিয়াম দিয়েছে ইসলাম। কারণ সিয়ামের মাধ্যমে পানাহার থেকে মানুষকে বর্জন রাখতে নির্দেশ করা হয় এবং যৌনাচার থেকে মানুষকে বিরত থাকতে নির্দেশ করা হয়, হোক না সেটা বৈধ। একজন মানুষ যখন সিয়াম পালন করবেন তখন তার মধ্যে এ ভাবনা চলে আসার কথা যে আমি সিয়াম পালন করছি, মানে ক্ষুধা লাগছে দিনের বেলা, তবু আমি খাচ্ছি না, পান করছি না, বৈধ খাবার, হালাল খাবার আমার বাসায় আছে, কেনা খাবার, কিন্তু আমি খাচ্ছি না। আমার বৈধ জীবন সঙ্গী, জীবন সঙ্গিনী, তার সঙ্গে আমি যৌন চাহিদা চরিতার্থ করছি না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সেজন্য। দিনের বেলা করছি না কেন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেজন্য। এই যে আমার বৈধ ভোগ, সেটাও আমি করছি না, ত্যাগ করছি, কন্ট্রোল করছি। এখান থেকে কিন্তু নিয়ন্ত্রণের একটা প্রশিক্ষণ দেয়া হচ্ছে, যাতে করে রমাদান পরবর্তী লাইফে এসে আমরা আল্লাহর নিষিদ্ধ, আমাদের জন্য অকল্যাণকর, আমাদের জন্য ক্ষতিকর, সমাজের জন্য বিপদের এরকম যে কোনো বিষয় থেকে যেন আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ নিয়ন্ত্রণের একটা অভ্যাস যেন আমাদের গড়ে ওঠে, সেজন্য কিন্তু সিয়াম দেওয়া হয়েছে আমাদেরকে। আর সিয়ামের মূল দর্শনটাই হলো এটি। আর সেজন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। কেন? এটা লক্ষ্য আছে, একটা টার্গেট আছে। দুঃখজনক হলো সত্য যে আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে যদি আমরা বলি যে আমাদের সমাজের বেশিরভাগ মানুষ কিন্তু রোজা রাখেন, সিয়াম পালন করেন, কিন্তু জানেন না যে আসলে সিয়ামের লক্ষ্য কি। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় সিয়াম আপনি কেন রাখেন, তিনি হয়তো বলবেন জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমি বলবো উত্তরটি অপূর্ণাঙ্গ হয়েছে। তার কারণ হলো সিয়ামের ফাইনাল টার্গেট হলো আল্লাহর সন্তুষ্টি বা জান্নাতে যাওয়া, কিন্তু প্রাইমারি একটা টার্গেট আছে। সে টার্গেটটা কি? সেটা হলো ভালো মানুষ হওয়া, তাকওয়া চর্চা করা। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম তোমাদেরকে দেয়া হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি? আল্লাহর ভয়ে, জবাবদিহিতার জায়গা থেকে, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত থাকা, বিরত রাখতে পারা, এটাই হলো তাকওয়া। এটা একটা চেতনা, এটা একটা শক্তি, সুপ্ত শক্তি, যে শক্তির মাধ্যমে নিজের কন্ট্রোলিং পাওয়ার নিজের উপরে থাকবে, যে কন্ট্রোলিং পাওয়ার কারণে হারাম হাতছানি দিচ্ছে আমাকে, কিন্তু আমি ধরবো না, আমি সেখান থেকে নিজেকে বিরত রাখতে পারবো। এরকম একটা শক্তি যদি কারোর ভিতরে থাকে, তার নাম হলো তাকওয়া। এই সুপ্ত শক্তিটা যেন আমাদের ভিতরে অর্জিত হয়, সেই জন্যই সিয়াম দেওয়া হয়েছে।